পুরো বিশ্বের সবথেকে পপুলার জবের কথা বললে ইঞ্জিনিয়ারিংয়ের নাম উঠে আসবে সবার প্রথমে। দেশ ও বিদেশে ভালো ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রচুর এবং তাই প্রায় প্রত্যেকেই প্রফেশন হিসেবে ইঞ্জিনিয়ারিংকেই বেছে নিতে চায়। একটি সার্ভেতে দেখা গেছে যে 2021 সালে ভারতে প্রায় 10 লাখ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। সুতরাং বুঝতেই পারছেন কত ছেলে মেয়ে এই প্রফেশনের দিকে ছুটছে। এবং এই ছোটার কারণ যে শুধু চাকরির চাহিদা তা নয়, এর পিছনে রয়েছে আরও দুটি বড় কারণ। প্রথম কারণটি হলো পে স্কেল। ইঞ্জিনিয়ারিং জবসগুলি পার অ্যানাম যে স্যালারি প্রদান করে তা হয়তো খুব কম প্রফেশনই দিয়ে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম 2 লাখ পার অ্যানাম থেকে 1 কোটি পার অ্যানাম অবধি প্যাকেজ রয়েছে, যা ছাত্রছাত্রীদের এই প্রফেশনের প্রতি আকর্ষণ করে। এছাড়াও আরেকটি বড় কারণ হলো ভ্যারাইটি অফ জব প্রোফাইল। ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ফিল্ড যা আপনাকে সবাইকে নিজেদের পছন্দ মতো ব্রাঞ্চ বা শাখা চয়ন করার সুযোগ করে দেয়। কারোর সিভিল ভালো লাগে, কারো মেকানিক্যাল, কারো আবার সফটওয়্যার। অর্থাৎ এই জব বা প্রফেশনে রয়েছে ভার্সাটিলিটি ও ফ্লেক্সিবিলিটি। তাই কেরিয়ার হিসেবে বেশিরভাগ মানুষেরই প্রথম পছন্দটা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং। যাই হোক, আজ আমরা এই ভিডিওতে 10টি হাইয়েস্ট স্যালারিযুক্ত ইঞ্জিনিয়ারিং জব সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি, আমরা এই চ্যানেলে এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও প্রায় আপলোড করে থাকি, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। নম্বর 10, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং এর একটি বিশেষ শাখা, যেখানে বিভিন্ন ইলেকট্রিক কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি ও বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম তৈরি করা, তাদের মেরামত ও দেখভাল করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন টেকনোলজি ও মেথোডোলজির উপর রিসার্চ ও তাদের আরও ইমপ্রুভ করে তোলার কাজও করে থাকে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অন অ্যান অ্যাভারেজ 2 লাখ থেকে 10 লাখ পার অ্যানাম অবধি ইনকাম করে থাকে। যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জব প্রোফাইল বা জব রোলের কথা বলা হয়, তো সেগুলি হলো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, সার্কিট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার ইত্যাদি। যদি কিছু টপ রিক্রুটারদের কথা বলা হয়, তো টাটা মোটরস, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ইত্যাদি হলো কিছু বড় সংস্থা যারা হায়ার প্যাকেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্ট করে থাকে। নম্বর 9, সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেনলি বিভিন্ন মানব নির্মিত স্ট্রাকচারের ডিজাইন, কনস্ট্রাকশন এবং মেনটেন্যান্সের কাজ হয়ে থাকে। একজন সিভিল ইঞ্জিনিয়ার বিভিন্ন রোড, ব্রিজ, ক্যানাল, ড্যাম, বড় বড় কমার্শিয়াল বিল্ডিং, হোম ডিজাইন ইত্যাদির কনস্ট্রাকশন, তাদের ডিজাইন বানানো এবং মেনটেন্যান্সের কাজের সঙ্গে জড়িত থাকে। একজন সিভিল ইঞ্জিনিয়ার এভারেজ 3 লাখ থেকে 10 লাখ পার অ্যানাম অবধি আয় করে থাকে। যদি জব প্রোফাইলের কথা বলা হয়, তো সিভিল সার্ভেয়র, ক্যাড টেকনিশিয়ান, বিল্ডিং ইঞ্জিনিয়ার, ওয়াটার হাইজিন ইঞ্জিনিয়ার, আরবান প্ল্যানার, ফায়ার ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্ট প্ল্যানার, কনস্ট্রাকশন ম্যানেজার, ফিল্ড সার্ভিস ইঞ্জিনিয়ার ইত্যাদি পোস্টে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করার পর জব পেতে পারেন। টপ রিক্রুটারদের কথা বললে এনবিসিসি অর্থাৎ ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, রাইটস ইত্যাদি হলো কিছু নামকরা বড় সংস্থা বা কোম্পানি যারা সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করে থাকেন। নম্বর 8, ডাটা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের একটি নতুন ব্রাঞ্চ হলো বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং। ডাটা ইঞ্জিনিয়ারিং নতুন ব্রাঞ্চ হলেও এর ডিম্যান্ড দিন প্রতিদিন বেড়েই চলেছে। 2020 সালে ডাটা ইঞ্জিনিয়ারিং ছিল টেকনোলজি সেক্টরের ফাস্টেস্ট গ্রোয়িং জব। বিভিন্ন বড় বড় সংস্থা যেমন গুগল, মাইক্রোসফট তাদের হিউজ পরিমাণ ডাটা এবং সার্ভারকে মেনটেন বা ম্যানেজ করার জন্য হিউজ পরিমাণে ডাটা ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্ট করে থাকে। ডাটা ইঞ্জিনিয়ারিংয়ে খুবই হিউজ এবং জটিল পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়। একজন ডাটা ইঞ্জিনিয়ার বিভিন্ন ডাটার সেট ডিজাইন করা, তাদের তৈরি করা, তাকে ঠিকঠাক টেস্ট করা এবং সেই ডাটাগুলিকে সঠিকভাবে মেনটেন করার কাজ করে থাকেন। একজন ডাটা ইঞ্জিনিয়ার এভারেজ 4 লাখ পার অ্যানাম থেকে 15 লাখ পার অ্যানাম পর্যন্ত প্যাকেজ পেয়ে যায়। আপনি যদি ডাটা ইঞ্জিনিয়ারিং পাস করে থাকেন, তো আপনি ডাটা সিকিউরিটি অ্যানালিস্ট, ডাটাবেস ইঞ্জিনিয়ার, ডাটাবেস আর্কিটেক্ট, ডাটা সায়েন্টিস্ট, ডাটা মডেলার, ডাটা অ্যানালিস্ট ইত্যাদি পোস্টে কাজ পেতে পারেন। কিছু টপ রিক্রুটার যারা হিউজ পরিমাণ ডাটা ইঞ্জিনিয়ারদের প্রতি বছর নিয়োগ করে থাকে তারা হলো গুগল, অ্যামাজন, টিসিএস, মাইক্রোসফট, ইনফোসিস, কগনিজেন্ট টেকনোলজি সলিউশনস ইত্যাদি। তো আপনারও যদি এই সকল বড় বড় কোম্পানিতে কাজ করার ইচ্ছে থাকে, তো ডাটা ইঞ্জিনিয়ারিং আপনার জন্য একটি ভালো চয়েস হতে পারে। নম্বর 7, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং এর একটি খুবই জটিল শাখা। এই শাখায় যথারীতি খুবই স্টাডি করতে হয়। এখানে মেনলি নিউক্লিয়ার ফিজিক্সের উপর বেশি জোর দেওয়া হয়। ডিফেন্স সেক্টর এবং কেমিক্যাল সেক্টরে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের চাহিদা প্রচুর। একজন এভারেজ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার 7 লাখ পার অ্যানাম থেকে 15 লাখ পার অ্যানাম পর্যন্ত প্যাকেজ পেয়ে যায়।
যদি জব রোলের কথা বলা হয় তো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর নিউক্লিয়ার টেকনিশিয়ান, নিউক্লিয়ার মেথড ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার মেথড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার সেফটি ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার ডায়াগনস্টিশিয়ান ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার রেডিওলজি ইঞ্জিনিয়ার, নিউক্লিয়ার প্রজেক্ট ম্যানেজার ইত্যাদি পোস্টে আপনি জব পেতে পারেন। পপুলার যদি কিছু সংস্থার কথা বলা হয় যারা হাই স্যালারিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের রিক্রুট করে থাকে তারা হলো ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ, DHIO রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া, নিউক্লিয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন ইত্যাদি। নম্বর 6, ইলেকট্রিক্যালস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এক কথায় ইসিই হলো ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি ব্রাঞ্চ যেখানে বিভিন্ন কমিউনিকেশন সেক্টরে ব্যবহৃত ইলেকট্রনিক সরঞ্জাম ডেভেলপ করা, তার ডিজাইন তৈরি করা এবং তাদের উপর পরীক্ষা নিরীক্ষার কাজ করা হয়। বিভিন্ন কমিউনিকেশন সার্ভিস যেমন স্যাটেলাইট, টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রি, রিসার্চ ও ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদের খুব ডিমান্ড থাকে। আপনারা কি জানেন ইন্ডিয়া হলো পুরো বিশ্বের সেকেন্ড লার্জেস্ট টেলিকমিউনিকেশন ইউজার, যেখানে প্রায় 1.2 বিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে ভারতে এবং এই সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। আপনি যদি একটি লো কম্পিটিশনওয়ালা ব্রাঞ্চ খুঁজছেন তো এটি আপনার জন্য একটি চয়েস হতে পারে। একজন এভারেজ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার পার ইয়ার 5 লাখ থেকে 15 লাখ প্লাস পর্যন্ত স্যালারি পেয়ে থাকে। কিছু টপ কোম্পানি যারা হিউজ পরিমাণ ইসিইদের নিয়োগ করে থাকে তারা হলো টাটা ইলেকট্রিক কোম্পানি, বাজাজ ইলেকট্রিক্যাল, উইপ্রো লাইটেনিং কর্পোরেট, মাইক্রোটেক ইত্যাদি। নম্বর 5, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। নাম শুনেই সবাই বুঝতে পারছেন যে বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করতে হয় এই ব্রাঞ্চে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এবং ম্যাথ সবকটা সাবজেক্টই ভালো করে পড়তে হয়। বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার অর্থাৎ সার বা কীটনাশক কোম্পানি, বিভিন্ন পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, ড্রাগ ম্যানুফ্যাকচারার ইত্যাদিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড সবসময় থেকে থাকে। একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার 4 লাখ থেকে 22 লাখ পার অ্যানাম অবধিও প্যাকেজ পেয়ে থাকেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ব্রাঞ্চ যেখানে আপনি 50 থেকে 60 লাখ পার অ্যানাম পর্যন্তও প্যাকেজ পেতে পারেন, তবে তার জন্য আরও রেলিভেন্ট স্কিলের প্রয়োজন পড়ে। টপ রিক্রুটারদের কথা বললে টাটা কেমিক্যাল লিমিটেড, অতুল লিমিটেড, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড, পিডিলাইট লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড ইত্যাদি হলো কিছু বেস্ট কোম্পানি যেখানে আপনারা হাই প্যাকেজে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারেন। নম্বর 4, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের এই শাখায় মূলত এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন স্পেসক্রাফট ডেভেলপমেন্ট, টেস্টিং এবং মেনটেন্যান্সের কাজ করা হয়। এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের 2টি শাখা রয়েছে, যার মধ্যে একটি হলো এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অপরটি হলো অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। যেখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মূলত বিভিন্ন এয়ারক্রাফট, ড্রোন, স্পেসক্রাফট, হেলিকপ্টার, প্লেন ইত্যাদি ডিজাইন, বানানো, ডেভেলপ করা এবং সেগুলিকে টেস্ট করার উপর বেশি ফোকাস করা হয়। এই শাখায় মূলত ম্যাথমেটিক্স ও ফিজিক্সের উপর বেশি পড়াশোনা করতে হয়। আর আপনি যদি একজন অ্যাস্ট্রোনট হতে চান তো অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো আপনার জন্য। বিভিন্ন এয়ারলাইন কোম্পানি, মহাকাশযান সংস্থা, বিভিন্ন স্যাটেলাইট সংস্থা এবং মিসাইল ইন্ডাস্ট্রিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা থাকে। আর এরোস্পেস ইঞ্জিনিয়ারিং হলো এমন একটি ব্রাঞ্চ যেখানে সরকারি খাতেও রয়েছে ব্যাপক চাহিদা। সুতরাং আপনি যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর কোনো রেপুটেড সরকারি সংস্থা যেমন DRDO, ইসরো ইত্যাদির সাথে যুক্ত হয়ে কাজ করতে চান তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আপনার বেস্ট চয়েস হতে পারে। ভারতে একজন এরোস্পেস ইঞ্জিনিয়ারের গড় বেতন 6 লাখ পার অ্যানাম থেকে 25 লাখ পার অ্যানাম পর্যন্ত যেতে পারে। যদি জব রোলের কথা বলা হয় তো এই ব্রাঞ্চে পাশ করার পর আপনারা মিলিটারি এরোস্পেস ইঞ্জিনিয়ার, এয়ারক্রাফট ডিজাইন ইঞ্জিনিয়ার, স্পেসক্রাফট ডিজাইন ইঞ্জিনিয়ার, পেলোড স্পেশালিস্ট, মিশন স্পেশালিস্ট, এরোস্পেস মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সকল পোস্টে কাজ করতে পারবেন। ইসরো, DRDO, ইন্ডিয়ান এয়ারফোর্স, এয়ারবাস, ডিফেন্স মিনিস্ট্রি ইত্যাদি হলো কিছু টপ রেপুটেড সংস্থা যেখানে এরোস্পেস ইঞ্জিনিয়ারদের চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে। নম্বর 3, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কম্পিউটার সায়েন্স হলো ইঞ্জিনিয়ারিংয়ের একটি শাখা যেখানে বিভিন্ন কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার ডিজাইন করা, সেগুলির উপর পরীক্ষা নিরীক্ষা করা এবং তারপর সেগুলিকে বাস্তবায়িত করার কাজ করা হয়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে মূলত বিভিন্ন সফটওয়্যার তৈরি ও তাদের মেনটেন করা, মেনটেনের পাশাপাশি সফটওয়্যারগুলিকে আরও ইমপ্রুভ করা এবং দিন প্রতিদিন সেগুলিকে টেস্ট করাও হলো একটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হলো আজ দেশের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চগুলির মধ্যে একটি। ইন্ডিয়াতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার গড়ে 5 লাখ পার অ্যানাম থেকে 40 লাখ পার অ্যানাম পর্যন্ত উপার্জন করে থাকে। যদি বিভিন্ন জব রোলের কথা বলা হয় তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট, মাল্টিমিডিয়া প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট ইঞ্জিনিয়ার ইত্যাদি পোস্টে কাজ পেয়ে থাকেন। কিছু বড় নিয়োগকারী সংস্থা যেমন মাইক্রোসফট, গুগল, IBM, উইপ্রো, অ্যামাজন, ইনফোসিস, TCS এরা খুবই হাই প্যাকেজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের অ্যাপয়েন্ট করে থাকে।
নম্বর 2, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও যখন ইঞ্জিনিয়ারিংয়ে হাইয়েস্ট পেইং জবসের কথা উঠবে তখন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের নাম উঠে আসবে আগে। ভারতে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের গড় বেতন 5 লাখ পার অ্যানাম থেকে 40 লাখ পার অ্যানাম পর্যন্ত যেতে পারে। এই ব্রাঞ্চে মূলত হাইড্রোকার্বন সম্পর্কিত কাজ হয়ে থাকে। একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার মূলত পেট্রোলিয়াম এবং এই রিলেটেড বিভিন্ন খনিজের সাস্টেনেবিলিটি, এদের প্রোডাকশন এবং এগুলি নিয়ে বিভিন্ন ইনোভেটিভ রিসার্চ করে থাকেন। আপনি যদি কেমিস্ট্রিতে ভালো হয়ে থাকেন তো এই ব্রাঞ্চটি আপনার চয়েস হতে পারে। যদি জব প্রোফাইলের কথা বলা হয় তো প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ফিল্ড ইঞ্জিনিয়ার, পাইপলাইন ইঞ্জিনিয়ার, ইন্টিগ্রিটি ইঞ্জিনিয়ার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার ইত্যাদি পোস্টে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার কাজ করে থাকেন। ওএনজিসি, এইচপিসিএল, এনটিপিসি, ভারত গ্যাস, ন্যাচারাল রিসোর্সেস ইন্টারন্যাশনাল লিমিটেড ইত্যাদি হলো কিছু পপুলার অর্গানাইজেশন যেখানে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের চাহিদা সবসময়ই থাকে। নম্বর 1, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআইএমএলকে ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎই বলা চলে। ভবিষ্যতের দিকে তাকিয়ে যদি কোনো ডিসিশন নিতে হয় তো এর থেকে ভালো অপশন ইঞ্জিনিয়ারিংয়ে আর নেই বললেই চলে। বর্তমানে চ্যাটজিপিটি, ফিন্ড, গামা, রাস্ক.এআই সহ আরও অনেক এআই টুল বেরিয়েছে। 2023-এ এআই এর মার্কেট ভ্যালু প্রায় $515.31 বিলিয়ন এবং মনে করা হচ্ছে যে 2030 অবধি তা $2025.12 বিলিয়ন পৌঁছে যাবে। সুতরাং কতখানি অপরচুনিটি রয়েছে এই ইন্ডাস্ট্রিতে তা বুঝতে পারছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের চিন্তাভাবনা, আচরণ এবং আবেগের সাথে মোকাবিলা করতে এবং এটিকে মেশিনের সাথে একীভূত করতে সক্ষম, যেখানে মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বিভাগ মাত্র যা কোনো প্রকার প্রোগ্রামিং ছাড়াই ডেটা থেকে শিখতে সক্ষম। ভারতে একজন এআইএমএল ইঞ্জিনিয়ারের এভারেজ স্যালারি 12 থেকে 15 লাখ পার অ্যানাম পর্যন্ত হয়ে থাকে, যেখানে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার 20 লাখ প্লাস অবধি বেতন পেয়েই যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকল ডাউট ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এই রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন আপনাদের থেকে থাকে তো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতদূর সম্ভব সেগুলিকে সলভ করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।